পাকিস্তানের বেলুচিস্তান, সিন্ধু ও খাইবার পাখতুনখোয়ার মতো অঞ্চলের কয়লা খনিগুলোতে প্রতিদিন হাজার হাজার শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে নামছেন, যেখানে নিরাপত্তার কোনো নির্ভরযোগ্য অবকাঠামো নেই। খনিগুলোর ভেতরে প্রবেশ করলেই বোঝা যায় এই জায়গাগুলো কেবল অন্ধকার আর বিষাক্ত গ্যাসে ভরা মৃত্যুকূপ। না আছে সঠিক আলো, না আছে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ, এমনকি কোথাও কোথাও বের হওয়ার রাস্তাও ঠিকমতো নেই। শ্রমিকদের হাতে থাকে না কোনো গ্যাস শনাক্তকারী যন্ত্র, শরীর থাকে না কোনো সুরক্ষা জ্যাকেট বা প্রশিক্ষণের প্রমাণ। থাকলেও তা থাকে ভাঙা হেলমেট আর মুখে বাঁধা কাপড়ের এক টুকরো। এই খনিগুলোতে কাজের সময় প্রতিদিন ৮ থেকে ১২ ঘন্টা। একটানা কাজের ফলে ধুলাবালি, কয়লার গুঁড়ো আর বিষাক্ত গ্যাস ফুসফুসে জমে, যার কারণে বহু শ্রমিক যক্ষ্মা, সিলিকোসিস ও ফুসফুসজনিত জটিল রোগে আক্রান্ত হন। অনেকেই ৩০ বছরের আগেই চিরতরে কর্মক্ষমতা হারান, অথচ তাদের জন্য নেই কোনো স্বাস্থ্যসেবা, নেই কোনো নিয়মিত চিকিৎসার সুবিধা। অসুস্থ হয়ে পড়লেও কাজে অনুপস্থিত হলেই চাকরি চলে যায়। শ্রমিকদের বেতন এতটাই কম যে তা দিয়ে ন্যূনতম জীবনযাপনও কঠিন। প্রতিদিনের আয় হয়তো $৪ থেকে $৬, কিন্তু সেটাও নির্ভর করে কয়লা কতটা উত্তোলন করতে পেরেছে তার উপর। অধিকাংশ ক্ষেত্রেই শ্রমিকরা ঠিকাদারের অধীনে কাজ করেন, যাদের কাছ থেকে কোনো স্থায়ী চাকরির নিশ্চয়তা বা সুরক্ষা সুবিধা পাওয়া যায় না। দিন শেষে এই মানুষগুলো নিঃস্ব শরীর আর বিষাক্ত ধুলো নিয়ে ফিরে যান। জীবিত থাকাটা যেন শুধুই ভাগ্যের উপর নির্ভর করে। এই খনিগুলোর মধ্যে অনেকখানি অবৈধভাবে চালানো হয়, কোনো সরকারি তত্ত্বাবধান নেই। পরিবেশ বা শ্রম আইনও প্রায় কার্যত অকার্যকর। শিশু শ্রমিকদের ব্যবহার, অতিরিক্ত সময় কাজ করানো, বিশ্রামের অপ্রতুলতা, এসব যেন এখানে প্রতিদিনের স্বাভাবিক ঘটনা। আন্তর্জাতিক শ্রম সংস্থাগুলোর বহুবার প্রতিবাদ ও সতর্কতা সত্ত্বেও পাকিস্তানের অভ্যন্তরে এই খাতটি রয়ে গেছে সবচেয়ে অবহেলিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, প্রতিটি বছর এই খনিগুলোতে গ্যাস বিস্ফোরণ, ধস অথবা বিষাক্ত গ্যাসের দম বন্ধ হয়ে অন্তত কয়েকশো শ্রমিক মারা যাচ্ছেন, কিন্তু এদের মৃত্যুর খবর সংবাদে শিরোনাম হয় না কোনো রাষ্ট্রীয় ক্ষতিপূরণ বা তদন্ত। পরিবারগুলো নিঃশব্দে শোক পায়, অথচ কেউ দায় স্বীকার করে না। এই বাস্তবতা পাকিস্তানের খনিজ খাতের অন্ধকার দিককে সামনে নিয়ে আসে, যেখানে উন্নয়ন আর অর্থনীতির নামে মানুষের জীবন প্রতিদিন বিসর্জিত হচ্ছে। খনিগুলোর ভেতরের এই নীরব মৃত্যু মিছিল থামাতে আন্তর্জাতিক নজরদারি, কঠোর শ্রম আইন প্রয়োগ এবং প্রযুক্তি ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বাধ্যবাধকতা জরুরি হয়ে দাঁড়িয়েছে। না হলে এই খনিগুলো শুধু কয়লা নয়, আরও হাজারো পরিবারের স্বপ্ন ধ্বংস করে যাবে প্রতিদিন।